950 বছর আগের কিতাব লিখেছেন ইমাম কাজী আইয়াজ, শিফা শরীফ, যাকে বলা হয় আশ-শিফা। শিফা শরীফের ভিতরে নবী শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কাজী আইয়াজ আল মালিকি তিনি লিখতেছেন, নবী মানে মাখুজাতুন মিনান নাবা, নাবা থেকে নির্গত, হুয়াল খাবারু, এর অর্থ হচ্ছে সংবাদ। কিসের সংবাদ? ইমাম কাজী আইয়াজ লেখে, ওয়াল মা'না, এর মর্মান্ত হচ্ছে আল্লাহ তাআলা আতলাহু আলা গায়বিহি ওয়া আলামাহু আন্নাহু নাবিয়্যুহু ফায়াকুনু নাবিয়্যুন। আমার আল্লাহ নবীদের কাছে অদৃশ্যের সংবাদ প্রকাশ করে, আর নবীরা অদৃশ্যের সংবাদ তাদের জাতির জানায়। এই কারণেই নবীদেরকে বলা হয় নবী, কেননা তারা গায়েবের সংবাদ পরিবেশনকারী। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে এখন যে নবী শব্দের বিকৃতি হলো, অভিধান না পড়ে আজকে একটা অভিধান আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের ব্রাহ্মণবাড়িয়া সদরে যান, জামিয়া ইউনিভার্সিটিতে যান, একটা অভিধান পাবেন। যদি মিথ্যা কথা বলে জিহ্বাটা কেটে ফেলবো। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া না বাংলার জমিনে কোনোদিন কথা বলবো না। জামিয়া ইউনিভার্সিটিতে যান, এদিকে আপনাদের জোবায়ের আহমদ আনসারীর মাদ্রাসায় যান, গেলে একটা অভিধান পাবেন। চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া যান, সেখানে গেলেও অভিধানটা পাবেন। হাটহাজারী মাদ্রাসায় গেলেও পাবেন, আহলে হাদিসদের লাইব্রেরিতে গেলেও পাবেন। সেই অভিধানের নাম হচ্ছে আল মুনজিদ। সেই আল মুনজিদ আরবি অভিধান, বিশ্ববিখ্যাত, সারা বিশ্বে চলে এই অভিধানটা। আল মুনজিদ অভিধান গ্রন্থের ভিতরে 376 পৃষ্ঠার ভিতরে আন-নাবুয়াত, নাবুয়াত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলছে, নবী মানে কি? আখবারু আনিল গায়বি, যারা গায়েবের সংবাদদাতা তাদের কি বলা হয় নবী। একটু জোরে কন্যা মারহাবা। আবার লেখা হচ্ছে আবিল মুস্তাকবিলিল বিলহামিন মিনাল্লাহ, বিলহামিন মিনাল্লাহ, আল্লাহ প্রদত্ত ইলহামের মাধ্যমে, এবং অদৃশ্যের গায়েবের দ্বারা সংবাদ প্রকাশকারী, পরিবেশনকারী, তাদেরকে বলা হয় নবী। আর কোন জায়গার সাংবাদিকরে টেনে হেসড়ে শাব্দিকভাবে নবী বানায় দেওয়ার অপচেষ্টা চলছে, আমরা বলবো ওই বক্তার ঈমান নষ্ট হয়ে গেছে, তওবা করে আবার জাতির কাছে ক্ষমা চেয়ে মুসলমান হয়ে তারপরে বয়ান করতে হবে। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? খালি ইসলাম লাগাইলে হবে না, ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ সঠিক আকীদা থাকতে হবে। কথা কন না কেন, ঠিক কিনা? আজকে কিভাবে অববাক্কা হচ্ছে? কথায় কথায় শিরক। কথা বলেন, কথায় কথায় কি? 3টা শব্দ শুনবেন তাদের জিহ্বার আগায়। 1 নাম্বার প্রথমে শুনবেন শিরক, 2 নাম্বার শুনবেন বেদাত, আর আমাদের উপরে রেগে গেলে মাজার পূজারি। বলেন শব্দ কয়টা? বাম দিকের ভাইরা রাগ করছেন নাকি আমার উপরে? না হুজুর চিটাং থেকে আসার কারণে রাগ করলেন? ঘটনাটা তো বুঝতেছি না। বলেন এদের জিহ্বার আগায় শব্দ থাকে সব সময় কয়টা? 1 নাম্বার শিরিক। কথা বলেন 1 নাম্বার। 2 নাম্বার ফতুয়া দেয় কি? বেদাত। আর রেগে গেলে কি বলে? মাজার পূজারি। এদের আর কোন ফুজি আছে? হাদিস আছে 5টা ফুজি, কোরআনের আয়াত আছে 5টা ফুজি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কথা কন না কেন, ঠিক কিনা? জিহ্বার আগায় আর কোন আয়াত তার জিহ্বার আগায় না থাকলো, এই আয়াত তার জিহ্বার আগায় থাকে। আর কোন জিহ্বায় তার হাদিস না থাকলো, কুল্লু বেদাতিন দালালা, এটা তার জিহ্বার আগায় সব সময় থাকে। কথা কন না কেন, ঠিক কিনা? আজকে দেখেন এমন একটা পরিস্থিতিতে আমরা আছি, তথ্য প্রযুক্তির অপব্যবহারে আজকে কথিত বাতিলপন্থীরা আমাদের ঘরে ঢুকে যাচ্ছে। হুজুর হলো রাজশাহী, কিন্তু ওয়াজ আপনার পুত্রবধূর ঘরে ঢুকে গেছে। পুত্রবধূর মোবাইল হাতে চলে এসেছে। শায়েখ হলো রাজশাহীতে বসা, শায়েখ হলো সৌদি আরবের দাম্মামে বসা, নাম হলো মতিউর রহমান মাদানী। রুমের মধ্যে বসে বসে ভিডিও বানিয়ে টাকা খরচ করে, ডলার খরচ করে, বুস্ট করে আজকে আমার অসংখ্য যুবক যুবতীর কাছে চলে যাচ্ছে। রুমাল দিয়েছে, রুমাল লাগায় সুন্দর করে ফতুয়া দিতেছে। শায়েখ বন্যায় মানুষকে টাকা পয়সা নিজের থেকে পয়সা তো আর দেয় না, বিদেশিদের মানুষের অনুদান দেয়। শায়েখ রুমাল একটা লাগা বলতেছে সবে বরাতের হালুয়া রুটি বেদাত আছে না নাই? এ আসতেছে সামনে, সবে বরাতের হালুয়া রুটি বেদাত। ইউটিউবে ওয়াজ শুনে আমার ভাবি সাহেবা বলে, এত বড় শায়েখ, বন্যার সময় 50 কোটি টাকা অনুদান ব্যবস্থা করেছে, এত বড় শায়েখ কি আর ভুল বলেছে? হ্যাঁ, গত বছর হালুয়া রুটি বানাইছি, বছর আর বানাইতাম না। কথা কন না কেন, ঠিক কিনে? স্বামী সাজগোজ দিয়ে পাগড়ি পরে জশ্নে জুলুসে রওনা দিয়েছে। স্ত্রী বলে, কোথায় যাচ্ছ? কয় আজকে না ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে যাচ্ছি। কি বলো? আমি তো এক শায়েখকে ফলো করি। শায়েখকে? আহমদুল্লাহ।
শায়েখ তো ইউটিউবে 7টা বক্তব্য পাইলাম, শায়েখ তো বলতেছে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী বেদাত। কথা কন না কেন? আমাদের ভাবি সাহেবারা মুফতি হয়ে গেছে, স্বামীরে বলে তুমি কি করো, কাপড় চোপড় খোলো, চলো আমরা ঘুরতে যাব। তার কথা হচ্ছে বেদাত করার চেয়ে একটু ঘুরতে গেলে আরো ভালো, বেদাতটাও না করুক। আজকে যুবক, তুমি সুন্নি হলে কি হবে? তোমার বউয়ের তো ইমান নিয়ে যাচ্ছে কিছু ইউটিউব শায়েখ, কথা কন না কেন ঠিক কিনা? কিছু ফেসবুক শায়েখ, তুমি আসো ঘুমায়া আর তোমার ছেলের ইমান নিয়ে যাচ্ছে। তোমার ছেলে পড়ে বুয়েটে, আপনার ছেলে পড়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, বিনামূল্যে ফ্রিতে এই বইগুলো বিতরণ করে আপনার ছেলে ইমান নষ্ট করছে। আজকে শিরিক ফতুয়া কত সস্তা হয়ে গেছে, বেদাত ফতুয়া কত সস্তা হয়ে গেছে। শুধু জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। বলেন আপনাদের মহল্লায় মসজিদ আছে? বুঝা গেল মসজিদের সাথে আমাদের সম্পর্কটা খুব দুর্বল। কথা বলেন, আমাদের মহল্লায় মসজিদ আছে না নাই? ডান দিকে আল্লাহু, বাম দিকে নবীর নাম আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, হঠাৎ করে আপনাদের দাঁতমন্ডল গ্রামে এসে যদি কেউ বলে এটা শিরিক, আপনাদের গ্রামের সব লোক মুশরিক হয়ে গেছেন, তাহলে কি আমরা মানবো? দেখেন একটি। এবার আসেন আপনাদেরকে যে কথা বলতেছিলাম, বড় বড় যারা নাস্তিক তারাও আমার নবীর নামটা নেওয়ার আগে বলে কোন নবী মুহাম্মদ এই কথা বলেছে। আর এই যে আহলে হাদিস, সে আমার নবীর নাম লিখেছে মুহাম্মদ। আমি যদি মিথ্যা কথা বলে, আজকের মাহফিলের সবার রত্ন রয়েছেন আমার সদ্য বড় ভাই, তিনি বলবেন লিখতেছে মুহাম্মদ। যেই মুসলমান দাবি করে, নিজের বড় হুজুর শায়েখ দাবি করে, নবীর নামটা সম্মানের সাথে লিখতে পারে নাই। নবীর নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটা লিখতে যার কার্পণ্যতা করে, সে কখনো নবীর আশিক উম্মত হতে পারে? একটু জোরে বলতে হবে, হতে পারে। কারণ মসজিদের দেওয়ালে তো আর আপনাদের দাঁতমন্ডলের মোহাম্মদের নাম লেখা না, নবী রাহমাতাল লিল আলামিনের নাম লেখা। কথা কন না কেন ঠিক কিনা? এরপরে লিখতেছে যারা মসজিদের ওয়ালে আল্লাহর পাশে নবীর নাম লিখে লিখতে সহযোগিতা করে, সমর্থন করে, তারা মহাপাপী। মানে দাঁতমন্ডলের সবাই হয়ে গেছে আমরা মহাপাপী। কেননা মসজিদে টাইলস লাগানোর সময় আপনারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আপনারা হয়ে গেছেন সবাই মহাপাপী। উত্তর দলিল কি? এটা শিরকি আকীদা। এবার বলতেছে এটা শিরিক। আল্লাহর পাশে নবীর নাম কেন মসজিদে লেখলেন? ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম। আপনারা শিরিক করে হয়ে গেছেন মুশরিক। ওই যে বললাম শিরিক এত কচু পাতার চেয়ে সস্তা হয়ে গেছে। কচু পাতাও শহরে এখন দেখেন মোটা মোটা আটি আটি বিক্রি করা হয়, কচু পাতার চেয়ে সহজ হয়ে গেছে এদের শিরিক ফতুয়া। কথা কন না কেন ঠিক কিনা? বলতেছে শিরিক। শিরিক তো ছোটখাটো ফতুয়া নয়। শিরিক মানে যে করে, শিরিক যে করে সে হয়ে যায় মুশরিক। বলেন আমরা নবীর নাম আল্লাহর পাশে লিখি, আমরা কি মুশরিক হয়ে গেছি? আর একটু জোরে বলতে হবে, মুশরিক হয়ে গেছি। আজকে কত শিরিক হয়ে গেছে, কত সস্তা। দলিল দলিল দেখেন, এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। যুক্তি দিয়েছে, আমরা সুন্নিরা হানাফিরা নাকি ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম লিখি দুইজনের মর্যাদা সমান বোঝানোর জন্য। এক দাঁতমন্ডলের মুসলমান আমাকে খুশি করার জন্য নয়, মাওলাকে খুশি করার জন্য বলবেন। আমরা কি নবীকে কখনো আল্লাহর বরাবর মর্যাদার অধিকারী মনে করি? কুল মাখলুকাতে আল্লাহর সমান কেউ হতে পারে? আমার আল্লাহর মর্যাদা অসীম, অসীম সত্তার সমকক্ষ কখনো মাখলুক হতে পারে না। কথা কন না কেন ঠিক কিনা? তবে এটা আমাদের সুন্নি আকীদা যে আল্লাহর পরেই আমার নবীর মর্যাদা। কথা কন না কেন ঠিক কিনা? কিন্তু নবীর মর্যাদা আল্লাহর সমান, এটা আমাদের ঈমান। তো এই যে আহলে হাদিস আমাদের নামে মিথ্যা একটা অজুহাত দিয়ে শিরিক ফতুয়া ডেলিভারি দিল, এই শিরিক ফতুয়া আমরা বলবো কচু পাতার চেয়ে আরো সস্তা। কথা কন না কেন ঠিক কিনা? কচু পাতার তো মূল্য আছে, তার শিরিক ফতুয়ার কি কোনো মূল্য আছে? আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আজ থেকে প্রায় 850-900 বছর আগের একটা কিতাব, সেই কিতাবটির নাম হচ্ছে তাফসিরে কাবীর। বলেন সেই কিতাবের নাম হচ্ছে তাফসিরে কি? কাবীর। তাফসিরে কাবীর লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। বিসমিল্লাহ শরীফের তাফসির করতে গিয়ে হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, এই দেখেন প্রত্যেকের মোবাইল আছে, ছবি তুলে ওই শায়েখ রেফারে দেবে।
হযরত ইমাম ফখরুদ্দিন রাজি সনদ সহকারে নকল করছেন, আল্লাহর হাবিব একবার তার আংটি মোবারক আবু বকর সিদ্দিকের হাতে দিয়ে বললেন, আবু বকর, এই আংটিটা তুমি বাজারে নিয়ে যাও, মদিনার স্বর্ণকারকে গিয়ে বলবে, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া স্বর্ণের জিনিসপত্র যে বানায় তারে কি বলে? বাইন্না। আরে থাক, এই কথা ইন্টারনেটে গেলে সমস্যা। কারণ ৬৪ জেলায় গেলে তখন মুসিবত। ওই দেখছো ব্রাহ্মণবাড়িয়া বানিয়া। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিকের হাতে আল্লাহর হাবিবের আংটি মোবারক দিয়ে বললেন, আবু বকর, মদিনার বাজারে স্বর্ণকারের কাছে চলে যাও, স্বর্ণকারকে গিয়ে বলবে এই আংটির ভিতরে আল্লাহর নামটা এই জায়গায় যেন সুন্দর করে খোদাই করে দেয়। হযরত আবু বকর সিদ্দিক, আদবের সাগর, আশিকের রাসূল, হযরত আবু বকর সিদ্দিক হাঁটতেছে আর মাথায় আঙ্গুল নাড়িয়ে ও বাবা চিন্তা করতেছে, আমার আল্লাহ আরশে আজিমের পায় বন্ধুর নাম খোদাই করেছেন, জান্নাতের হুরদের মণিকোঠায় ডান চুকে আল্লাহর নাম, বাম চুকে তার বন্ধুর নাম খোদাই করেছেন, জান্নাতের গেটের এক পাশে আল্লাহর নাম, অপর পাশে বন্ধুর নাম খোদাই করেছেন, আজানে ইকামতে নামাজে তার বন্ধুকে নিজের সাথে স্মরণ করেছেন, কোরআনে 111 জায়গায় আল্লাহর সাথে তার রাসূলের স্মরণ জিকির আল্লাহ করেছে। আর আল্লাহর হাবিবের আংটিতে আল্লাহর জিকির থাকবে, তার বন্ধুর জিকির থাকবে না। এটা কেমনে হয়? এটা কেমনে হয়? হযরত আবু বকর সিদ্দিক স্বর্ণকারকে বললেন, ও স্বর্ণকার, আমার নাম আবু বকর, আমি আংটি দিচ্ছি, এটা সাধারণ কোন ব্যক্তির আংটি নয়, এটা আমার নবীর আংটি মোবারক। এই আংটির ভিতরে ডান পাশে থাকবে আল্লাহু আর বাম পাশে থাকবে আমার নবীর নাম। কাজটা যদি সুন্দর হয়, মজুরি আমি বাজারের রেট থেকে তোমাকে দ্বিগুণ দিব, কিন্তু কাজটা কারুকার্যমণ্ডিত হতে হবে, কাজটা সুন্দর টাকটিকের সাথে হতে হবে, নকশাটা অনেক সুন্দর কারুকার্যমণ্ডিত হতে হবে। আবু বকর সিদ্দিককে স্বর্ণকার বললেন, 4 দিন পরে আসেন। হযরত আবু বকর সিদ্দিক স্বর্ণের মার্কেটে স্বর্ণকারের কাছে গিয়ে বাক্স যখন হাতে পেলেন, বাক্স থেকে আংটি মোবারক আমার নবীর বের করলেন। আংটি মোবারকের ভিতরে দেখলেন ডান দিকে আল্লাহু, বাম দিকে আমার নবীর নাম সুন্দর করে খোদাই করেছেন। আবু বকর সিদ্দিকের হৃদয় জয় করে ফেলেছেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, এ স্বর্ণকার, এই কাজটা যদি তুমি অন্য জনের করতা, কত মজুরি নিতা? এত। যাও, আমি আবু বকর সিদ্দিক তোমাকে যা ওয়াদা করেছি দ্বিগুণই দিলাম। হযরত আবু বকর সিদ্দিক আংটির প্যাকেটে ভরে পকেটে নিয়ে হাঁটতেছেন, আর আমার মাওলা জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, জিব্রাইল, আবু বকর আমার হাবিবের প্রতি যেই ভালোবাসা দেখিয়েছে, জিব্রাইল, আমি রব্বুল জালাল আবু বকরের প্রতি এত বেশি খুশি হয়েছে। জিব্রাইল, তুমি নিজে যাও, আমার হাবিবের হাত মোবারকে আংটি দেওয়ার আগে হযরত আবু বকর সিদ্দিকের পকেটে আমার হাবিবের আংটি মোবারক থাকা অবস্থায় ডান দিকে আছে আমি আল্লাহর নাম, বাম দিকে আছে আমার হাবিবের নাম, আর নিচে তুমি আবু বকরের নামটা খোদাই করে দাও। হযরত আবু বকর সিদ্দিকের তো খবর নাই, উনি তো হাঁটতেছে, পকেটে যে পরিবর্তন হয়ে গেছে, এত কিছু ঘটনা ঘটে গেছে, হযরত আবু বকর সিদ্দিকের তো জানা নাই। আংটি মোবারক প্যাকেট আল্লাহর হাবিবের হাত মোবারকে দেওয়ার পর উনি আর চোখে আরেক দিকে তাকায় আছে। উনি চিন্তা করতেছে, নবী তার নাম মোবারক খোদাই করার জন্য অনুমতি দেয় নাই, মহব্বতে যে কাজটা করে ফেললাম, আবার নবী নিধমক দেয়, দেখেও না দেখার মতো করে হযরত আবু বকর সিদ্দিক আরেক দিকে আর চোখে তাকিয়ে আছে। আল্লাহর হাবিব আংটি মোবারক একাধিকবার উলট পালট করে দেখতেছে। হযরত আবু বকর সিদ্দিক হঠাৎ করে দৃষ্টিপাত করে দেখে ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম, নিচে আবু বকরের নামও ঢুকে গেছে। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নাম খোদাই করতে আমি স্বর্ণকারকে আদেশ করি নাই, আপনার আবু বকর এত বড় বেয়াদব নয়, তবে আমি আপনার নাম খোদাই করতে আমি স্বর্ণকারকে বলেছিলাম। কেননা আমার আল্লাহ নামাজে, ইকামতে, কোরআনে 111 জায়গায় আল্লাহ হুরদের মণিকোঠায়, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের গেটের এক পাশে আল্লাহর নাম, অপর পাশে আপনার নাম খোদাই করেছেন। আল্লাহ প্রত্যেকটা জায়গায় তার সাথে আপনার জিকির স্মরণ করেছেন। আমি কেন আপনার জিকির আংটি থেকে সরায় ফেলবো? আল্লাহর পাশ থেকে, এজন্য আমি আপনার নাম খোদাই করতে বলেছি। স্বর্ণকারকে বলেছিলাম কাজটা হলে দ্বিগুণ পারিশ্রমিক দিব,
বেচারা হয়তো খুশির টেলা, যখন শুনছে মজুরি দ্বিগুণ দিব, আমার নাম হয়তো ঢুকিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তাড়াহুড়ায় হয়তো খেয়াল করতে পারি নাই। ও আল্লাহর হাবিব, আমি আবু বকরকে একটু সুযোগ দেন, আমার নামটা কেটে সংশোধন করে নিয়ে আসি। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে বলে, ও আবু বকর, তোমার মলিন চেহারা আমি নবীর সহ্য হয় না। ও আবু বকর, তোমার মলিন চেহারায় আমি নবী হাসি দেখতে চাই। এটা তোমার হুকুমে স্বর্ণকার করে নাই, এটা স্বর্ণকারের নিজের ইচ্ছায় স্বর্ণকার নিজ থেকে এটা করে নাই, এটা মাওলার নির্দেশে জিবরাইলের কাজ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ মুসলমান, আপনাদের কাছে আশিক রাসূল ভাইরা জানতে চাই, বলেন আংটি কি বড় জিনিস না ছোট জিনিস? কথা বলেন, আংটি কি বড় জিনিস না ছোট জিনিস? এই ছোট্ট একটা জিনিসের ভিতরে যদি হযরত আবু বকর সিদ্দিক আংটির ভিতরে যদি ডান পাশে আল্লাহর নাম, বাম পাশে নবীর নাম লিখতে পারে, আমরা তো মসজিদের দেওয়ালে ডাইরেক্ট নবীর নাম আল্লাহর নাম একসাথে লিখি না। ডান দিকে থাকে আল্লাহর নাম, বাম দিকে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা, তারপরে থাকে নবীর নাম। তারপরেও আজকে এদের শিরিক ফতুয়ার জালে আমরা টিকতে পারছি না। এই কথা কেন কেন ঠিক কি না? তাহলে আপনারা বলেন, এই শায়েখের চেয়ে হযরত আবু বকর সিদ্দিক কি শিরিক কম বুঝতে? কথা কন না কেন? মনে হয় জানো, হযরত আবু বকর সিদ্দিক মনে হয় এদের থেকে শিরিক ফতুয়া শিখতে হবে। একটু জোরে কন না নাউজুবিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, এই হলো শিরিক ফতুয়ার কোয়ালিটি। এবার আপনাদেরকে দেখাচ্ছি বেদাত ফতুয়ার কোয়ালিটি। আপনারা বলেন, মসজিদ থেকে আবার আপনাদের টুপিতে চলে গেলাম। আপনারা বলেন তো, আমরা যে টুপি মাথায় দিয়েছি, এই টুপি কি আমাদের মাওলানা শরীফুল আজিজের সুন্নত না নবীর সুন্নত? এই বলেন, টুপি কার সুন্নত? এটা কি আমি নতুন করে ফতুয়া দেওয়ার দরকার আছে? আরেকটু জোরে বলেন। কিন্তু কথিত এই আহলে হাদিসরা কি ফতুয়া দিচ্ছে? 140 নাম্বার পেজ, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একজন না দর্জন খানিক বই, একই কথা লেখা। সালাতের সময় টুপি পড়তে হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নাই। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি যদি মিথ্যা কথা বলি ভাই, তার কোনো প্রমাণ নেই শব্দটা আছে না নাই? নবী পরে নাই মানে বেদাত, তার মানে সারা জীবন টুপি মাথার দিয়া বেদাতের গুনাহ করলেন। আপনারা কি এই বেদাত ডেলিভারির সাথে আপনারা কি একমত? বাম পাশের ভাইরা বলেন একমত। টুপিকে বেদাত বলা হচ্ছে। আজকে ফতুয়া কোন দিকে চলে গেছে আবার আপনারা চিন্তা করেন। আজকে তারাবি বেদাত, তারাবি 8 রাকাত, সুন্নত 20 রাকাত বেদাত, বিতির নামাজ 1 রাকাত, সুন্নত 3 রাকাত বেদাত। এ বাবা, জানাজার পরে দোয়া বেদাত, অমুক বেদাত, অমুক বেদাত। প্রত্যেকটা ইবাদতে ষড়যন্ত্র করতে 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 এখন চুরি করতে 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 ইবাদত ছোট করতে 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 এখন ফতুয়া দেওয়া শুরু করেছে। আপনাদের এলাকায় মহিলা মারা যায় কি যায় না? আওয়াজে বোঝা যায় সব পুরুষের রূপ কবজ করে আজরাইল, মহিলাদের সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছে নাকি? কথা বলেন, আমাদের এলাকা মহিলাও মারা যায় কি যায় না? এই কথিত আহলে হাদিসরা লিখতেছে। আপনারা আমাকে বলেন তো, মহিলা মারা গেলে কাফনের কাপড় দিতে হয় কয়টা? বাম দিকের ভাইয়েরা জোরে বলেন কয়টা? পুরুষ মারা গেলে আরো জোরে বলেন মহিলা কয়টা? পুরুষের। এটা নতুন ওয়াজ না পুরাতন? এরা বলে এটা নতুন বেদাত, আমরা নতুন চালু করছি। পুরান তারে নতুন, নতুন তারে পুরান। কথা কন না কেন ঠিক কিনা? এই দেখেন, এই আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 296 পৃষ্ঠার ভিতরে লিখতেছে, আমি যদি মিথ্যা কথা বলি আপনাদের পাশে, আপনাদের কৃতি সন্তান 2 জন আছে। কয় কি? 296 পৃষ্ঠা, পুরুষ নারী সবাইকে 3 কাফরে দাফন দিতে হবে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। তাহলে মহিলাদের কাফর কয়টা? এ হুজুর বলে 3টা। তাহলে চুরি করলো কয়টা? এরা নামাজ চুরি করতে করতে এখন মহিলাদের কাফনের কাপড়ও চুরি করা শুরু করছে। এজন্য আমি নাম দিয়েছি, এই কথিত আহলে হাদিসরা হলো কাফনের কাপড় চোর। কথা বলেন, এরা কিসের চোর? নামাজ চুরি করতে করতে এখন কাফনের কাপড়ও চুরি করছে। সবচেয়ে বড় অবাক করা বিষয় কি জানেন? দলিল দিছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবীকে 3 কাফরে দাফন করা হয়েছিল। আচ্ছা আপনারা বলেন, আমার নবী কি নারী ছিলেন না পুরুষ? বলেন, আমার নবী কি পুরুষ ছিলেন না নারী? পুরুষ। আলোচ্য বিষয় হলো নারীর, দলিল দিতেছে পুরুষের। বলেন, এত বড় বলদ কি দুনিয়াতে আর আছে?
দলিল দিবা যে নবীর কোন বিবিকে 3 কাফরে দাফন হয়েছে, দলিল দিবা নবীর কোন সাহাবীর স্ত্রীকে 3 কাফরে দাফন হয়েছে, দলিল দিতেছে নবীর 3 কাফরে দাফন হয়েছে। আরে আমরা তো এটা বলি পুরুষ মারা গেলে 3 কাফর, এটা নিয়ে তো সমস্যা নাই। তুমি দলিল দিবা নারীদের জন্য 3 কাফর, এটা কোন হাদিসে আছে? এই কথা কর না কেন, ঠিক কিনা? দলিল নাও আবু দাউদ শরীফের হাদিস কিতাবুল জানায়েজের ভিতরে কাফনের অধ্যায়ে বাবা স্পষ্ট হাদিস। আমার নবী তার মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে আমার নবী তার জন্য 5টা কাফনের কাপড়ের ব্যবস্থা করেছে। আমার নবী যেখানে নিজে তার মেয়ের জন্য মহিলা হিসেবে 5 কাপড়ের ব্যবস্থা করেছে, নতুন ফতুয়ার দিকে আর যাওয়ার দরকার আছে? এবার দেখেন, কাফনের কাপড় চুরি করতে করতে এবার কবরের জায়গা চুরি করা শুরু করেছে আহলে হাদিসেরা। দেখেন, রাগ করতেছেন আমার কথা? আমি একটু অন্য আলোচনা, আকীদার আলোচনায় যাব। জানি না আমার সিরাজ ভাই কতটুকু সময় রাখছে, তবে যতটুকু যাওয়া যায়। দেখেন পৃষ্ঠা নাম্বার 63। আজকে এদের এই ফতোয়া মুসলমানদের না ইসরায়েলের, আপনারা বলবেন আমি শুনব। প্রশ্ন করছে আহলে হাদিসের কাছে, কারো কবর যদি পুরাতন হয়ে যায়, ওই কবরের উপরে বাড়িঘর নির্মাণ, ফল ফলাদি চাষাবাদ করা যাবে কি যাবে না? প্রশ্ন করছে আহলে হাদিসকে। উত্তর দিতেছে, আমি পড়তেছি, আমার ভাই পাশে আছে, আমি যদি কমাটাও বানায় বলি ধরবে। আর যদি সে কবর পুরাতন হয়, আপনার বাপ দাদার কবর বহু পুরাতন হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, 150 বছর হয়ে গেছে, তো কি হবে? হাড় হাড্ডি মাটিতে মিশে গিয়ে সবকিছু মাটি হয়ে যায়, মনে করেন দেহটা খেয়ে ফেলেছে, তো কি হবে? তাহলে সেই জায়গা, এটার কবর নাই, জায়গা হয়ে গেছে, তাহলে সেই জায়গা সাধারণ জায়গার মতো হবে, হয়ে যাবে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার ব্যাখ্যা করতেছে, সাধারণ জায়গা হলে আপনি কি কি করতে পারবেন? সেই জায়গায় ফল ফসল উৎপাদন করা যাবে, ঘর নির্মাণ করা যাবে, সব ধরনের সুবিধা সেখান থেকে নেওয়া যাবে। এবার আকারে সব ধরনের সুবিধা দিয়ে সব সুযোগ করে দিয়েছে, সিনেমা হল, টয়লেট, যা মন চায় তা বানাইতে পারবেন আপনার বাপ দাদার কবরের উপরে। হ্যাঁ মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, এটা কি মুসলমানদের ফতোয়া না ইসরায়েলের? এক কথা বলেন, মুসলমানের ফতোয়া হতে পারে না ইসরায়েলের? আপনার দাদার কবর, বাবার কবর পুরাতন হয়ে গেছে, ফল ফসল লাগা, ঘর নির্মাণ করেন। আচ্ছা বলেন, ঘর নির্মাণ এমন কোন বিল্ডিং আছে, বিল্ডিং বানাইছে আর ঘরের ভিতরে টয়লেট নাই, এমন কোন বিল্ডিং এখন বর্তমানে পাওয়া যায়? তার মানে টয়লেট, বাড়িঘর নির্মাণ করলে তো টয়লেটও বানাইতে হবে। আপনার আব্বা আম্মার দাদা দাদির কবরের উপরে যারা টয়লেট বানানোর ফতোয়া দেয়, এদের সাথে কি আমরা আসি? আরেকটু জোরে বলতে হবে, আসি। দলিল তো নাই। দেখেন আমার ভাই আছে এখানে, দলিল নাই। আপনাদের কাছে আমি জাস্ট একটা হাদিস বলছি, একটু একটু জাস্ট ইঙ্গিত দেওয়ার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 3230। এই হাদিসটি এসেছে ইমাম ইবনে মাজাহ শরীফের 1568 নম্বর হাদিস, নাসাই শরীফের 2048 নম্বর হাদিস, 86 তার 3টা কিতাবে এসেছে। আমার নবী দেখলেন একজন গ্রাম্য মানুষ, বুঝেন না, মাঠে ঘাটে দুম্বা ভেড়া টেরা লালন পালন করে, শিক্ষিত না, বেদুইন মানুষ, জুতা বড় বড় জুতা পরে কবরের উপরে ধপ্পর ধপ্পর করে হাঁটতেছে, দর্প করে। আমার নবী ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, পিছন থেকে সে তো হাঁটতেছে, আমার নবী পিছনে। আমার নবী বললেন, হ্যাঁ স্যান্ডেল পরিহিত ব্যক্তি, তাড়াতাড়ি তোমার জুতাগুলো খুলে ফেলো। তোমার জুতা পরিহিত, তোমার জুতা পরিধানের কারণে মৃত ব্যক্তির আত্মা কবর থেকে কষ্ট পাচ্ছে। হে অমুক স্যান্ডেল পরিহিত ব্যক্তি, জুতা খুলে ফেলো। আমার নবী কথা বলার পর ওই ব্যক্তি, বেদুইন ব্যক্তি কি করলো? ওই বেদুইন ব্যক্তি কি করলাম? ফানাজারা রাজুলু ফালাম্মা আরাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকালো, কে রে? আমার জুতা আমি পরি, আমারে ধমক দেয়, এটা কে? পিছনে তাকায় দেখে, সে চিনে ফেলেছে, সাধারণ কোন ব্যক্তি না, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তাকে ধমক দিয়েছে। সে কি করলো? খালাহুমা, দুইটা স্যান্ডেল খুললো। কি করলো? ফারামা বিহিমা, ও বাবা, তীর যেভাবে নিক্ষেপ করে জুতাগুলো খুলে দ্রুত গতিতে ঢিল মেরে ফেলে দিল। যেই জুতাকে আমার নবী পছন্দ করে নাই, যেই জুতার কারণে কবরের মৃত ব্যক্তির আত্মা কষ্ট পেয়েছে, এই জুতাই আমি পরব না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আপনাদের কাছে আমি ফতোয়া জানতে চাই।
আপনার আব্বা আম্মার কবরের উপর দিয়ে যদি জুতা পায়ে দিয়ে ধরপরে হাঁটে, এই কারণে যদি আপনার আব্বা আম্মার আত্মা কষ্ট পায়, আর আপনার আব্বা আম্মার কবরের উপরে যদি টয়লেট বানানো হয়, আপনার আব্বা আম্মার কবরের উপরে যদি সিনেমা হল বানানো হয়, খারাপ জিনিস নির্মাণ করা হয়, বানানো হয়, ট্রাক্টর চালানো হয় ফসল উৎপাদনের জন্য, তাহলে আমাদের মৃত ব্যক্তিরা পূর্বপুরুষ হোক, দাদা হোক, দাদার বাবা, তাদের আত্মা খুশি হবে না কষ্ট পাবে? জোরে বলতে হবে, খুশি হবে না কষ্ট পাবে? মুসলমান, আপনাদের কি অবগতির জন্য আরেকটা হাদিস বলছি। এটা আবু দাউদের 3229 নম্বর হাদিস। হযরতে নবীর সাহাবী আবু মারসাদ আল গানাবী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমার নবী দেখলেন দুইজন অজ্ঞ মানুষ, জানে না, সাধারণ মুসলমান, কবরের উপরে বসে বসে খাবার খাচ্ছে। অনেক বাচ্চারা না বুঝে, অনেক অশিক্ষিত মানুষ, লেখাপড়া নাই, জ্ঞানী নয়, কবর আছে এখানে, বসে বসে খাবার খায়, ক্যারাম বোর্ড খোলে, আড্ডা দেয়, আছে না নাই? আমার নবী দেখলেন দুইজন মানুষ বসে বসে কবরের উপরে মিটিং করতেছে আর খাইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ধমক দিলেন, লা তাজলিসু আলাল কুবুরি, হে ব্যক্তিরা, কবরের উপরে বসবে না, উঠো উঠো, তোমাদের কবরের উপরে বসার কারণে মৃত ব্যক্তির আত্মা কবরে কষ্ট পাচ্ছে, তাড়াতাড়ি উঠো। তারপর থেকে নবীর কোন সাহাবী কবরের উপরে কোনোদিন বসে নাই। এ মুসলমান, কবরের উপরে বসলে যদি মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়, আর কবরের উপরে ইসরায়েলি ফতুয়া, টয়লেট বানানোর জন্য, ঘর বাড়ি, ফসল উৎপাদনের জন্য, ট্রাক্টর চালানোর জন্য যারা ফতুয়া দেয়, আমরা একটা ঘোষণাই দিব, এটা মুসলমানদের ফতুয়া নয়, এটা আমার নবীর ফতুয়া নয়, এটা হলো ইসরায়েলের ফতুয়া। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা? দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু হক কথা আমার বলতে হবে। কথা বলে কেন ঠিক কিনা? হক কথা আমাদের বন্ধ হবে না। আপনাদের দোয়া, এই বছর 51টা জেলায় মাহফিল নিয়েছি, একটু জোরে কন্যা মারহাবা। শুধু ব্রাহ্মণবাড়িয়া আর হবিগঞ্জ থাকলে হবে? এগুলো তো সুন্নি এলাকা, আমাদের যাইতে হবে রংপুর। এই যে 24 তারিখ আমার রংপুর সদরে মাহফিল, আমার আর তাহির ভাইয়ের দাওয়াত দিয়েছে, হুজুর আপনার আওয়াজ হইলো ওয়াজ করবেন, আর তাহির সাহেব বলে মানুষ জমাবে, আপনি শুধু ওয়াজটা করবেন। রংপুর জেলা সদরে, নাটোরে মাহফিল নিয়েছি, রাজশাহী মাহফিল নিয়েছি, এই বান্দরবান মাহফিল নিয়েছি, ডিসেম্বরের 3 তারিখ রাঙ্গামাটি মাহফিল নিয়েছি। বিভিন্ন জায়গা আমাদের যেতে হবে, জেলা সদরগুলোতে, কারণ আমাদের এই আকীদার কথায় কথিত ফিতনার সম্পর্কে মুসলমানদের সজাগ করতে হবে। এই কথা কর না কেন ঠিক কিনা? আপনাদেরকে একটা হাদিস দৃষ্টি আকর্ষণের জন্য বলছি। আমরা সুন্নিরা কবর জিয়ারত করতে গেলে কবরের দিকে ফিরে জিয়ারত করি, আর ওয়াহাবিরা বলে এই কিবলামুখী হন, বলে কি বলে না? আমরা সুন্নিরা কেন কিবলামুখী হয়ে কবর জিয়ারত করি? তারা কিবলামুখী হওয়ার কথা বলে, কারণ আমরা কবর জিয়ারত কবরের দিকে ফিরে করি। মোবাইল বন্ধ করে। তার কারণ হচ্ছে হযরত ইমাম গাজ্জালি কিতাবের নাম ইহয়া উলুমুদ্দিন, সেই কিতাবের ভিতরে কবরের জিয়ারতের আদবের চ্যাপ্টারে লেখে, একজন মুসলমান যখন তার বাবার, তার দাদার কবর জিয়ারত করতে যায়, ওলি আল্লাহ বুজুর্গ ব্যক্তির কবর জিয়ারত করতে যায়, পীর মুর্শিদের কবর মাজার জিয়ারত করতে যায়, তখন সেই ব্যক্তি যদি বিশ্রাম নিয়ে থাকে, আরাম ফরমায় থাকে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি তখন সুন্দর করে হাঁটু গেড়ে বসে জিয়ারতকারীকে দেখতে থাকে, চিনতে থাকে, জিয়ারতকারীর দিকে তাকায় তাকে চিনতে পায়, দেখে বলতে থাকে, আরে এটা তো আমার অমুক ভক্ত, আরে তো আমার ছেলে, আরে এটা তো আমার নাতি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা কেন কবরের দিকে ফিরে জিয়ারত করি? কারণ কবরবাসী আমরা যখন তাদের জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার আব্বার কবরে আযাব মাফ করে দাও, জান্নাতের টুকরা বানিয়ে দাও, আপনার আমার বাবা মার আত্মা আমাদেরকে দেখতে পায়। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বললেন, মা মিন আহাদিন ইয়ামুররু বিকবরিহি আখিল মুমিনি, একজন মুমিন যখন একজন মুসলমানের কবর জিয়ারতে তার কবরের পাশে দাঁড়ায়, মাত্র দাঁড়াইছেন, এখনো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলেন নাই, মাত্র দাঁড়িয়েছেন, আমার নবী বলে, কি হয় তোমরা জানো? মৃত ব্যক্তির অবস্থা তখন কি হয়? আমার নবী বলে, কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া, ওই যে তুমি যার কবর জিয়ারত করতে এসেছো, দুনিয়ায় তোমারে যেমনে চিনতো, কবর থেকেও তোমাকে সেভাবে চিনতে পারে।
তারপরে কি হয়? কবরে দাঁড়াইলেন, চিনে ফেলেছে, আপনি বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বলেন দরকার আছে না নাই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই দোয়া আমরা সারা জীবন পড়েছি, বলেন এই দোয়া কি নতুন না পুরাতন? বাম দিকের ভাইরা বলেন না নতুন না পুরাতন? এই আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লিখেছে জানাজা অধ্যায়ে, এই দোয়া চলবে না, এই দোয়া দুর্বল, চলবে না। ইমাম তিরমিজি বলে হাদিসটা হাসান। ইমাম নববী, যেই ইমাম নববীর কিতাব বাংলা অনুবাদ ওলিমায় খতনায় বিয়ের অনুষ্ঠানে ফ্রি দেয়, রিয়াদুস সালিহিন, ইমাম নববীর রিয়াদুস সালিহিন, ইমাম নববী দোয়া নকল করেছে কবর জিয়ারতের চ্যাপ্টারে, এবং ইমাম নববী বলেছে হাদিসটা হাসান। কোথায় ইমাম নববী, কোথায় ইমাম তিরমিজি, কোথায় মোল্লা আলী কারীর মেরকাত? হাদিসের ইমামরা বলে হাদিসটা হাসান, মজবুত, আমলযোগ্য। আর এই আহলে হাদিসেরা, এদের এক বাটপার মৌলবী আছে নাসিরউদ্দিন আলবানী, মারা গেছে 1999-তে। আলবানী তার বাবা বলছে জয়ীফ হয়ে গেছে। ইমাম তিরমিজির মতো ব্যক্তি, যার সিনার ভিতরে 8 লক্ষ হাদিস মুখস্থ ছিল, তিনি বুঝতো না হাদিসটা হাসান না জয়ীফ না জাল না জয়ীফ, এ বুঝে গেছে। এর বড় হুজুর বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর দুর্বল হয়ে গেছে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। দেখেন, রাগ করতেছেন আমার কথা? আমি আগেই বলছি, আমি আমার ভাইয়ের যখন আমার হোয়াটসঅ্যাপে বিষয় দিছে ইমান আকিদা, আমি ভাই গ্রাম অঞ্চলে আকিদার ওয়াজ একটু জটিল হবে না, ইনশাল্লাহ চালাইলেই চলবে। একটু জোরে কর না মারহাবা। সময় আমার খুব কম, আপনাদেরকে আমি দেখানোর জন্য বলছি। তাহলে আপনার আব্বা আম্মা দাদা দাদি, তাদের কবরের কাছে আমরা যখন যাই, তাদের দেহ নষ্ট হয়ে গেল, তাদের আত্মা নষ্ট করার ক্ষমতা মাটির, কথা বলেন, আত্মা নষ্ট করার ক্ষমতা, আত্মাকে খাওয়ার ক্ষমতা মাটির আছে? নাই। তাদের আত্মা এই জায়গায় অবস্থান করে। এখন আমরা যে কবর জিয়ারত করলে তারা আমাদেরকে দেখতে পায়, চিনতে পারে, এই কারণেই সুন্নিরা কবরের দিকে ফিট দেয় না। কারণ কবরের দিকে পিঠ দিলে মৃত ব্যক্তিরা আর আমাদের চেহারা দেখতে পায় না। আমরা কবরের দিকে ফিরে জিয়ারত করি, কারণ মৃত ব্যক্তিরা আমাদেরকে দেখতে থাকে, আমাদের জন্য দোয়া করতে থাকে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু ওয়াহাবীরা আপনাদেরকে কি বলবে? স্লোগান দেন একটু। জি, পুরুষের 3 কাপড়। অনেক আদিরে আছে, বড় বড় আলেম আছে, যে অনেক সময় পাগড়িও পরে, দেখি মানে কাপড়ের পাশাপাশি পাগড়ি দিয়ে দেয়। ধন্যবাদ। আমার আঙ্কেল একটা প্রশ্ন করেছেন, হুজুর অনেক বড় বড় আলেম ওলামা তাদের দাফনের সময় পাগড়ি বেঁধে দেয়। ফাতোয়া শামিতে এসেছে, ফাতোয়া আলমগীরিতে এসেছে। কোন বিজ্ঞ আলেম যদি মারা যায়, জমানার বড় মুহাক্কিক আলেম যদি মারা যায়, ওই আলেমের নিশানা নিদর্শন হিসেবে পাগড়ি দেওয়া লা বা'সা বিহি, এতে কোনো অসুবিধা নাই। উসুলে হাদিসের পরিভাষা লা বা'সা বিহি বুঝায় মুস্তাহাবের ক্ষেত্রে, নিয়ে যা লাগবে না, মুস্তাহাবের ক্ষেত্রে লা বা'সা বিহি বুঝায়। অতএব কোন সৈয়দ জাদা আলেমে রব্বানি যুগের বড় মুহাক্কিক আলেম, তাদের সম্মানার্থে পাগড়ি পরায়া দেওয়া এটা মুস্তাহাব, সবার না। মুহাক্কিক আলেম, সৈয়দ, নবীর বংশধর, সম্মানিত ব্যক্তি, তাদের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য। পাবলিকের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য নয়। সাধারণ মানুষের কবর ফাঁকা করার অনুমতি ইসলাম দেয় নাই। ফাতোয়া শামিতে খুলে দেখেন, মুহাক্কিক আলেম, সৈয়দ, নবীর বংশধর, সালিহিন নেককার বুজুর্গ ব্যক্তি, এদের বাইরে কারো কবরকে মাজারকে ফাঁকা করার অনুমতি ইসলাম দেয় নাই। কিন্তু আজকে গাঞ্জা খায়, এ বাবা নামাজ নাই, এ বাবা আজকে নারী পুরুষ নিয়ে একসাথে বসে ঢোল তাবলা নিয়ে ব্যস্ত। আজকে হে মরে গেছে, মারার পরে মাজার বানিয়ে ফেলেছে, আবার কাস্টমারে বুঝায় ফেলেছে 4-5টা গরু কেমনে আসা যায়। এই কথা কন না কেন? ঠিক কি রে? আজকে যত্র মাজার বানানোর কারণে আজকে শাহজালালের মাজারে গিয়ে আক্রমণ করার জন্য এই বাতিলেরা সহজ করে। এই কথা বলেন না কেন? ঠিক কি রে? আবার এখানে এই বাতিলপন্থীরা অপপ্রচারের চেষ্টা করে। ভাই চলে এসেছে, আমার আলোচনা আমি শেষ করে দিচ্ছি। ভাই 5টা মিনিট কি আপনার থেকে কিছু হাওলাত দিবেন ভাই? হ্যাঁ, আমার ভাই থেকে 5 মিনিট হাওলাত নিলাম। একটু জোরে কর না মারহাবা। আপনাদেরকে দেখাচ্ছি একটা হাদিসের সঠিক ব্যাখ্যা। ওই যে আমার ভাই বললেন, এজন্য কথাটা বলা।
দেখেন আমাদের কিছু ভাইরা ইদানিং কালে একটা হাদিস বেশি বেশি বলে সরকার পতনের পর। হাদিস কি? সহিহ মুসলিমে এসেছে, হাদিস নাম্বার কত? 969। সহিহ মুসলিমের হাদিস। কি আছে? আল্লাহর হাবিব হযরত আলীকে বলেছে, আলী যত উঁচু কবর আছে সব ভেঙে সমান করে দাও। আর আমার আহলে হাদিস ভাইয়েরা দেখো, এই দলিল পেয়ে গেছি, যত মাজার আছে সব ভেঙে ফেলতে হবে, কেননা আমার নবী উঁচু সব মাজার ভেঙে ফেলতে আলীকে আদেশ করেছিলেন। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই হাদিসের সঠিক ব্যাখ্যাটা শেষ করে আমার আলোচনা শেষ, আমার কুদরতি ভাইয়ের হাতে তুলে দেব। এর আগে আপনাদেরকে একটা ঘোষণা দিচ্ছি, কারো সম্ভব হলে নিবেন। এটা পণ্য অন্য পণ্যের মতো নয়, এটা একটা সম্পদ। আপনার বাসায় সবজি 4 দিন রাখছেন পচে যাবে, ফল আনছেন এত দাম পচে যাবে, কিন্তু এই বইটা যত্ন করে মুছে রাখলে অনেকদিন রাখতে পারবে। সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। কারণ আমাদের নামাজ নিয়ে গন্ডগোল। সামনে আসবে সবে মেরাজ, বেদাত, সবে বরাত, বেদাত, তারাবি 8 রাকাত, বিতির 1 রাকাত। বলেন ঝামেলা আছে না নাই? ঈদের নামাজ 12 তাকবীর, সব জায়গায় কমায়। এই আহলে হাদিসরা আবার ঈদের নামাজে বাড়াই দিস। সব জায়গায় তো কমাইলাম, এক জায়গায় অন্তত বাড়াই। এই আহলে হাদিস আর আমরা ঈদের নামাজ পড়ি 6 তাকবীর, আর কয় 12 তাকবীর, এদিক দিয়ে বাড়াই দিস। এ বাবা, এই নামাজ নিয়ে ষড়যন্ত্র সব এখানে পাবেন। প্রথমে হলো কালেমা, কালেমার দলিল দেওয়া আছে। তারপরে হলো ওযু, গোসল, তায়াম্মুম, বিশেষ করে মহিলাদের মাসিকের মাসালাগুলো। অনেক মহিলারা শরমে লজ্জায় অনেক আলেম ওলামা থেকে জিজ্ঞেস করতে পারেন না। অনেক সময় মাসিকের কালার, ধরনে, সময় সীমা অনেকে লম্বা হয়ে যায়, অনেক মাসালা আছে। বাচ্চা হওয়ার পর কয়দিন করতে নামাজ পড়তে পারবো, অনেকে লজ্জায় অনেক সময় মাসালা জানে না। ইউটিউবে সার্চ দিয়ে ভুল হুজুরের ওয়াজ শুনে আবার উল্টা পাল্টা ফতুয়া। এখানে আপনি আমরা ওয়াইফকে দিবেন। 32 রকমের নফল নামাজ আছে, সবে বরাত, সালাতুত তাসবিহ, ইশরাক, আওয়াবিন, যত নামাজ আছে, সালাতুল লাইল, তাহাজ্জুদ সব আছে। পাশাপাশি 215 পৃষ্ঠা একটা নামাজ আছে। দেখেন সরাসরি আল্লাহর সাহায্য প্রার্থনা সালাত। হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেছে, এ বাবা, কেউ আপনি মুসিবতে পড়ে গেছেন, জেলখানায়, কেউ আপনার হককে নাই, ঋণগ্রস্ত হয়ে গেছেন, কেউ আপনাকে সাহায্য করে না। আমার নবী বলে এই নামাজটা 4 রাকাত, 4 রাকাত একটা না, যে কোনো সূরা দিয়ে পড়ে 3 বার দুরূদ পড়ে এই দোয়াটা পড়েন, ইয়া ওয়াদুদু ইয়া জাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ। এটা 4 রাকাত পড়তে দেরি, অ্যাকশন শুরু হয়ে যাবে। আমার নবী বলেন চতুর্থ আকাশ থেকে আল্লাহ 4 জন ফেরেশতা পাঠাবে ওই ব্যক্তির বিপদ দূর করার জন্য। যতক্ষণ না তার বিপদ দূর না হবে ততক্ষণ ফেরেশতার আকাশে ফিরে যাবে না। একটু জোরে পড়ুন না সুবহানাল্লাহ। মুহাক্কিক আলেমদের থেকে দোয়া নিবেন, ঠিক আছে, কিন্তু এখন তো চলে যায় জাদুকর কবিরাজের কাছে, তান্ত্রিকের কাছে। বাবা কামরূপ কামাকা থেকে আগত, বাবা তো 18 বছর জঙ্গলে ঘুরে ফিরে সাধনা করে আগত। ইউটিউবে, ফেসবুকে অ্যাড দিয়ে দেয়, কথাক্ষণ আছে না নাই? এই জাদুকরের কাছে গেলে ইমানও শেষ, আমলও শেষ। এই কথা বলে না কেন? ঠিক কিরা? আমাদের কিছু মহিলারা সস্তায় আজকে জাদুকরের কাছে যায়। হুজুরের কাছে গেলে হুজুর যদি একটা আমল দেখে দোয়াটা পেরো, দোয়া করতে চায় না, ডাইরেক্ট অ্যাকশনে চায় জাদুকরের কাছে গিয়ে। ও আমার বোনেরা, আমার অনেক বোনেরা দেখেছে প্যান্ডেলে একদম ভরে গেছে, হাউসফুল, 9টা বাজে প্যান্ডেল ভরে গেছে, মহিলা প্যান্ডেল। আমি তাদেরকে বলবো এই নামাজটা পড়বেন, কারো টাকা নাই কোনো সমস্যা না, ছবি তুলে নিয়ে যাবেন। আমার উদ্দেশ্য হলো এলএম সাপ্লাই দেওয়া। এই বইটার এই আমলটা করবেন বিপদে পড়ে। এখানে দুরুদ দেওয়া আছে 46টা। জিন এবং শয়তান থেকে বাঁচতে কোন দুরুদ? 268 পৃষ্ঠা একটা দুরুদ আছে। যাদের বাচ্চাদের স্মৃতিশক্তি ভালো না আপনারা পড়াবেন। যারা ঋণগ্রস্ত 268 পৃষ্ঠা একটা দুরুদ আছে, পড়বেন। মাত্র 150 টাকা দাম, কারো সম্ভব হলে নিবেন। আমি আপনাদেরকে জোর করছি না। আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য যতটুকু এলেম দরকার এতটুকু এলেম অর্জন করা ফরজ। আপনার ছেলের গাইড দরকার, কলেজে পড়ে সব গাইড আছে। ছেলে সাজেশন দরকার, সব কোম্পানির সাজেশন আছে, কিন্তু একটা নামাজ শিক্ষা বই নাই। ভার্সিটিতে পরীক্ষা দিবে, সব সাজেশন এনে দিচ্ছেন, ভর্তি সহায়ক গাইড, কিন্তু আপনার ছেলে নামাজ জানে না শুদ্ধ করে, নামাজ শিক্ষা বই নাই। এটা আমাদের জন্য চরম ব্যর্থতা। একটা বই কিনতে 100 টাকা লাগে, 150 টাকা লাগে, এত বেশি লাগে না। আমি বলবো একটা বই রাখেন। পিতামাতা, স্বামী, স্ত্রী ও শিক্ষকদের অধিকার, আলা হযরতের লেখা। পিতামাতার প্রতি আমাদের কি দায়িত্ব, কর্তব্য? স্বামীর প্রতি স্ত্রীর কয়টা কর্তব্য, স্ত্রীর প্রতি স্বামীর কয়টা কর্তব্য? আপনার ওয়াইফকে একটা বই দেন, আপনার ভাবিকে দেন, আপনার মেয়েকে একটা বই দেন। শিক্ষকরা যারা আমাদের উস্তাদ, তাদের কি কর্তব্য, তাদের প্রতি কি অধিকার আমাদের আছে, আমাদের কাছে তাদের কি অধিকার আছে, সব এখানে আছে। একটা এই বই একটা পরিবারকে রাখেন, একটা পরিবার একটা বই রাখেন, তাহলে আপনাদের স্ত্রী, আপনাদের যারা আছে মহিলা, তারা অনেক কিছু শিখতে পারবে।
আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা শরীফুল আজিজ হুজুরকে আমার এই বইটা উপহার দিচ্ছে আলা হযরতের। একটু জোরে কর না মারহাবা। আপনাদেরকে দিলাম না, দিকে কি আস্তে আওয়াজ দিলে? আরে আমি গরিব মানুষ, সবারে দিলে তো ফকির হয়ে যাবো। আস্তে আস্তে দোয়া করেন, সবারে জানে দিতে পারি। বিশেষ করে নামাজ শিক্ষা বইটা নিবেন, 18 কপি আছে। আমার আজকে মাহফিলের সফর শেষ হয়ে যাচ্ছে, আবার চট্টগ্রাম থেকে বই নিব আজকে। আরে 18টা বই আছে, 18টা বইও নিতে পারবেন, মানে 19 জনও নিতে পারবেন না, যারা নেওয়ার নিয়ে নেবেন। সর্বশেষ ওই মাজারের হাদিসের ব্যাখ্যা দিয়ে আমার আলোচনা শেষ। এবার আসেন হযরত আলীকে আমার নবী কোন কবর ভাঙতে আদেশ করেছেন, এবার দেখেন। ইমাম ইবনুল কাইয়্যিম জাওজি এদের ইমাম, এরা ইমাম বলে। ইবনুল কাইয়্যিম জাওজি জাদুল মাদির ভিতরে উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? আমার নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, মনোযোগ, আমার নবী মক্কা থেকে মদিনায় কি করলেন? ভাই আপনারা কি রাগ করছেন নাকি আমার উপরে? একটু আওয়াজ দেন না, বলেন আমার নবী মক্কা থেকে মদিনায় কি করলেন? কিন্তু গত 4 দিন আগে এক বক্তা বলল আমার নবী মক্কা থেকে মদিনায় নাকি পালায়ন করেছে। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আমার বাবার ভাইরা, আমার নবীর শানে পালান শব্দ লিখেছে। আমার নবী নাকি মক্কা থেকে মদিনায় পালান করেছে। আজকে পালান করে চোরেরা, পালান করে অপরাধীরা। আমার নবী কি কোনো অপরাধী ছিল? তাহলে এই যে শব্দ চয়ন আমার নবীর শানে, আমরা বলবো এটা কুফরি হয়েছে। কথা বলেন না কেন? এটা কি জায়েজ না কুফরি হয়েছে? কুফরি হয়েছে। এবার দেখেন মদিনায় হিজরত। এই ভাই, এই আরে কিরে ভাই আওয়াজ করতেছেন কেন? বইয়ের দাম তো বলে দিছি 150, তো দাম অজিজ্ঞাসার কিছু নাই, আমাদের তো কিছু নাই। আপনারা দাম জানেন, জিজ্ঞেস করবেন, নামাজ করবেন না। আমার আর সময় আছে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে আমার মাসালাটা শেষ করতে হবে। গভীর মনোযোগ। নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, সে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি বিছানা বাতি সব গুছায় রাখছি, আপনি আমার বাড়িতে প্রথম মেহমান হবেন। ধনী গরিব মুনাফিক বাটপার ভালো লোক খারাপ লোক সবাই আমার নবীকে দাওয়াত দিচ্ছে। আমার নবী বললেন আমি তার বাড়িতে মেহমান হব, আমার ওট যার গাড়ির সামনে গিয়ে থেমে যাবে। একটু জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। আমার নবীর উট কি করলেন? আবু আইয়ুব আনসারীর বাড়িতে থেমে গেলেন। আবু আইয়ুব আনসারী বাড়িতে থেমে গেলেন। সাহাবীরা বলতে লাগলো মারহাবা মারহাবা, ও আবু আইয়ুব তুমি সৌভাগ্যবান, আল্লাহর হাবিব তোমার বাড়িতে প্রথম মেহমান। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মেহমানদারি শেষ। আবু আইয়ুব আনসারী কি করলেন? এই ভিতরে যাও, বাইরে যাও, কই শেষ? এখানে একটা আছে, এটা দিয়ে লাগিয়ে নিলে আচ্ছা আপনারা নিয়েন আর কি পরে। এই বইটা আপনাদের দোয়া 2 বছরে 20,000 কপি ছাপাইছে। একটু জোরে কর না মারহাবা। এই যে 20,000 পরিবারে 20,000 ঘরে এই বইটা ঢুকেছে, এটাই আমাদের বড় পাওয়া। এখানে ঈদ মিলাদ নবীর পক্ষে লিখছি, শবে বরাতের পক্ষে লিখছি, নবীর নাম শুনে চুমু খাওয়া আজানের আলোচনায় লিখছি, এগুলো তো ঢুকে গেছে 20,000 ঘরে। আমার স্বপ্ন এই আগামী 4-5 বছরে এটা কমপক্ষে 1 লক্ষ কপি মানুষের ঘরে পৌঁছাবো। একটু জোরে কর না মারহাবা। কারণ ওয়াজ ভুলে যেতে পারে, এই বইগুলো সম্পদ হয়ে ঘরে থাকবে। কথা কর না কেন, ঠিক কিনা? সিটি আনসা আবু আইয়ুব আনসারী, সিটির মধ্যে লেখা আবু আইয়ুব আনসারীর দাদার বাবা সিটি লিখে গেছে। সে ছিল রোমান সম্রাট, ইয়াসরিব মদিনা দিয়ে যাচ্ছে, ইহুদি আলেম ছিল সাথে। সম্রাট আপনি কি জানেন এটা কোন শহর? কোন শহর? কয়টার নাম ইয়াসরিব। তো কি হয়েছে? এই শহরে আখিরি নবী হিজরত করবেন, এই শহরে আখিরি নবী রওজা হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার সহকারী কো, আমার কুদরতি ভাই একটা এড়া ফেরত দে। এবার আসেন, আখিরি নবী শহরে রওজা হবে, হিজরত করবে। ওই সম্রাট বলতে লাগলো হ্যাঁ ইহুদি আলেম পণ্ডিত, তুমি বলো তো আমি কি আখিরি নবীর সাথে আমার দেখা হবে? না না আমরা পাবো না। আমার ছেলে পাবে? না, তা অসম্ভাবনা কম। আচ্ছা উনার সাথে আমার হৃদয়ের কথাগুলো উনাকে পৌঁছানোর কোনো মাধ্যম আছে? একটা মাধ্যম। ওই কি? আপনি একটা চিঠি লিখে আপনার আওলাদকে রেখে যান। ওই রোমান সম্রাট যিনি আবু আইয়ুব আনসারীর দাদারে রেখে গেছে, রোমান সম্রাটের ছেলে ছিল আবু আইয়ুব আনসারীর দাদা রেখে গেছে।
অনেক সম্পদ কিনে দিয়ে গেছে। মসজিদ নববীর আশেপাশের জায়গাগুলো আবু আইয়ুব আনসারীর ছিল, রেখে গেছে। আমার যে সন্তানের কাছে এই চিঠি যাবে, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় আসবে তাকে বাসস্থানের জন্য জায়গা হাদিয়া দিও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা আপনাকে হাদিয়া দেওয়া হলো। আমার নবী বললেন, আবু আইয়ুব, আমি তো মসজিদে নববী নির্মাণ করব, আমার তো অনেক জায়গার দরকার। কই, ইয়া রাসূলুল্লাহ, আমার জায়গা তো এখানে শেষ। ঠিক আছে, পাশের জায়গাটা কার? এখন বর্তমানে যে মসজিদে নববী, নবীর রওজা, এই জায়গাটা কার? সাহল এবং সোহাই, দুইজন এতিম বাচ্চা। আমি আহলে হাদিসদের ইতিহাসের কিতাব থেকে বলছি, জাদুল মাদ ইবনুল কাইয়্যিম জাওজি মসজিদে নববীর ইতিহাসে লেখা আছে। এবার আসেন, এতিম দুই বাচ্চাকে ডাকা হলো। দুইজনের বয়স 10 হবে না, কম কম। কারো বয়স হতে পারে, ছোটটার বয়স 8, একজনের বয়স 10। ডাকলেন, এই জায়গাটা আমি ক্রয় করতে চাই, তোমরা কি বিক্রি করবে? এতিম দুই বাচ্চা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা বালক হতে পারি কিন্তু আমাদের বুঝজ্ঞান আছে, আমরা দুই ভাই আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। একটু জোরে করেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, তোমরা বলেছো, আমি পেয়েছি। আমি নবী যদি তোমাদের এতিম বাচ্চাদের জায়গা নেই, ইহুদিরা বলবে, মুনাফিকরা বলবে, উনি কেমন নবী, আসার পরে এতিমের জায়গা দখল করে বলছে। এটা সম্ভব নয়। তারপরে 10 দিনার দিয়ে আমার নবী মসজিদে নববীর এই জায়গাটা ক্রয় করলেন। আওয়াজ হবে না? 10 দিনার দিয়ে ক্রয় করার পর আমার নবী আবার আলীকে বললেন, আলী, এই মসজিদে নববী যে বানাবো, এরিয়ার ভিতরে উঁচু ইহুদি নাসারাদের কবর আছে, এই কবরগুলো ভেঙে পাউডার বানায় দাও, সমান করে দাও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদি নাসারা মুশরিকদের কবরের হাদিসে মাজারে যারা লাগায় দেয়, তারা কি ইসলামের সঠিক ব্যাখ্যাকার না অপব্যাখ্যাকারী? কথা বলে না কেন? সঠিক ব্যাখ্যাকার না অপব্যাখ্যাকারী? এই হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনে হাজার আসকালানী কিতাবের ভিতরে এসেছে, ফাতহুল বারি প্রথম খণ্ড 525 পৃষ্ঠা। তিনি বলছেন, ওয়ালা বাইদাবি, আল্লামা কাজী নাসরুদ্দিন বাইজাবি বলছেন, তিনি বলছেন, লাম্মা কানাতাল ইয়াহুদু ওয়ান নাসারা ইয়াসজুদুনা লিকুবুরিল আনবিয়াই তাজিমান। ইহুদি নাসারা তাদের পূর্বপুরুষ নবীদের কবরকে সিজদা করত, তারপরে তাদের পূর্বপুরুষের কবরকে কি করত? ওয়া ইয়াজআলুনাহা কিবলাতান, কিবলা বানায়া নামাজ পড়ত। এরপর আওসানান, মূর্তির মতো পূজা করত। লানাহুম, আমার নবী তাদেরকে অভিসম্পাত করেছেন। ও মানআল মুসলিমিনা, মুসলমানদেরকে নিষেধ করেছেন, আন মিসলি দালিকা, তাদের অনুরূপ যেন না করে। এজন্য আমার নবী আলীকে বলেছে, আলী, আলী, সব মসজিদ নববী এরিয়ার যত উঁচু কবর আছে, মুশরিকদের কবর, ইহুদিদের কবর, নাসারাদের কবর, সব ভেঙে ফেলো। আজকে ইহুদি নাসারা মুশরিকদের কবরের হাদিস যারা মাজারের বিরুদ্ধে লাগায়, আমরা বলবো তারাই হচ্ছে বাংলার জমিনে সবচেয়ে কোরআন হাদিসের অপব্যাখ্যাকারী। ঠিক কার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? এই হাদিসের আরেক সনদ এসেছে, 30 সেকেন্ড। হযরতে আনাস ইবনে মালিক বর্ণনা করছেন, কোন কবর ভাঙতে আমার নবী বলেছেন? ফামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মুশরিকিনা ফানুবিসাত। আমার নবী যেই কবর ভাঙতে হযরত আলীকে বলেছিলেন, সে কবরগুলো ছিল মুশরিকদের। দলিল সহিহ বুখারী 428 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচনা থেকে আমাদের ঈমান আমল মজবুত করার তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা। হযরত মাওলানা মুফতি সৈয়দুল্লাহ বাহাদুর হুজুরকে মিরানি আসনের যুব সংঘের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে নূরানী ঈমানী তাকরীর নিয়ে আসছেন